আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকভস চ্যানেলের নতুন আরও একটি টেক ভিডিওতে। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আজকে কথা বলবো বর্তমান সময়ের জনপ্রিয় আপনার হচ্ছে মানি ট্রান্সফার সাইট বলতে পারেন, সেটা হচ্ছে ওয়েব মানি। তো ওয়েব মানিতে হচ্ছে আপনারা আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা ওয়েব মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাশাপাশি হচ্ছে কীভাবে আপনারা হচ্ছে ওয়েব মানিতে হচ্ছে ইউএসডি বা হচ্ছে আপনার ডলারে কনভার্ট করবেন, এবং পাশাপাশি হচ্ছে আপনারা ওয়েব মানিতে কীভাবে আপনারা হচ্ছে ভোটার আইডি কার্ড বা হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে সেটাকে হচ্ছে আপনার ভেরিফাই করে যে লিমিটটা থাকে সেই লিমিটটা হচ্ছে আপনারা এটাকে এক্সটেন্ড করতে পারেন, ঠিক আছে। তো এই জন্য আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওয়েব মানি ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড সিকিউর একটা সাইট, যেটার মাধ্যমে হচ্ছে ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু এটা সাপোর্টেড, ঠিক আছে, এবং বাংলাদেশের লোকেশন দিয়ে এটা হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। বাট আদার্স যদি বলেন যে পেপাল বলেন বা আদার্স সার্ভিস কিন্তু বলেছিল যে বাংলাদেশে তারা হচ্ছে আপনার যাত্রা শুরু করতে যাচ্ছে, বাট এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ আসলে দেখা যায়নি হচ্ছে আপনার যেই পেপাল রয়েছে তাদের তরফ থেকে। সো জাস্ট ওয়েব মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং আদার্স যাবতীয় সকল জিনিসগুলো আমি আজকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। সো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সো জাস্ট হচ্ছে আমরা প্রথমে আমাদের যে ব্রাউজার রয়েছে, সো আমি হচ্ছে আপনার এখানে ক্রোম ব্রাউজারটা ইউজ করি। সো আমি আমার ব্রাউজারটিতে চলে আসলাম। ব্রাউজারটিতে চলে আসার পর আমাদেরকে একটা সাইটে যেতে হবে, সেটার নাম হচ্ছে WB আর তারপর হচ্ছে আপনার ট্রান্সফার লিখে দেন, WM ট্রান্সফার লিখলে দেখেন একদম ফার্স্টেই আমার এখানে দেখাচ্ছে। তো এটা জাস্ট আমরা হচ্ছে গুগলে সার্চ করব। সো সার্চ করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা সাইট আছে www.wmtransfer.com এবং ওয়েব মানি ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম। সো এই যে সাইটটা রয়েছে একদম টপে যে সাইটটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো দেখেন এখানে লেখা রয়েছে ওয়েব মানি এবং এখানে সাইন আপ এবং লগ ইন এবং অ্যাপ স্টোর, এটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন এবং উইন্ডোজ, তারপর হচ্ছে আপনার ব্ল্যাকবেরি, OS, তারপর এখানে সব ধরনের ইয়েতে আপনারা পেয়ে যাবেন। সো ডেইলি তাদের এখান থেকে অলমোস্ট হচ্ছে আপনার 10,000 রেজিস্ট্রেশন হইতেছে এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য ট্রাস্টেড একটা সাইট, এটা সকলেই জানেন এবং এটার সিকিউরিটি সিস্টেমটা অনেক হাই। সো চলেন আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমাদেরকে শুরুতে এটা হচ্ছে আমাদের সাইন আপ করে নিতে হবে সাইটটাতে। তো জাস্ট আমরা যদি এখান থেকে সাইন আপে ক্লিক করি, সো জাস্ট সাইন আপে ক্লিক করলে আমাদেরকে জাস্ট এখান থেকে একটু ওয়েট করতে হবে। সো দেখেন আমাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস শো হয়ে গেছে। সো এখানে আপনার হচ্ছে নাম্বার দিয়ে আপনার হচ্ছে যে সাইন আপ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে সচল একটা নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই নাম্বারটা হচ্ছে আপনার বেশিরভাগ সময় দরকার হয় বিভিন্ন একটা থেকে আরেকটা স্টেপে যাইতে। তো অনেক সময় আসলে আপনার ভেরিফিকেশনের প্রয়োজন হয়, তো এই ক্ষেত্রে আপনার সচল একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। সো জাস্ট আমি এখান থেকে হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। সো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, সো জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেহেতু 0 দেওয়া আছে তাহলে 19, তারপর হচ্ছে আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আমার নাম্বারটা এখানে দেওয়া শেষ। সো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো জাস্ট নেক্সটে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। সো এই ক্যাপচা কোড এবং আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে। সো ভেরিফিকেশন কোডটা হচ্ছে আপনার এখানে আপনার হলো যেই মোবাইলে আসবে, সো নাম্বারটা থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে আপনারা হচ্ছে আপনাদের মোবাইল থেকে নিয়ে সেটাকে হচ্ছে এখানে সাবমিট করে দেন হচ্ছে আপনার এখানে যে কোডটা রয়েছে, ঠিক আছে, এই কোডটাতে হচ্ছে আপনার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো আপাতত যেই ক্যাপচারটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি এই ক্যাপচারটা হচ্ছে একবার পূরণ করার ট্রাই করতেছি। সো দেখি কি হয়, 286, তারপর আমার কাছে মনে হচ্ছে 81। সো জাস্ট আমি হচ্ছে একবার ট্রাই করে দেখি। সো জাস্ট আমার কিন্তু এখানে হচ্ছে হয়ে গেছে। সো জাস্ট এখন দেখবেন আমার হচ্ছে ফোন নাম্বার একটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোডটা চলে আসবে, 5 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড, ঠিক আছে। সো জাস্ট ওকে করে দিলাম। সো এখানে অনেক সময় কলও দেয়, সো আমি কলটা ধরে নিচ্ছি। সো এখন আপনারা দেখতেছিলেন যে হচ্ছে ভেরিফিকেশনের যে প্রবলেমটা হইতেছিল সেটা হচ্ছে যে নাম্বার দেওয়ার পরে আগে হচ্ছে আপনার হলো যে কোড চলে আসতো মেসেজ আকারে, বাট এখন হচ্ছে ওরা কল দেয়। সো কল দিলে হচ্ছে রিসিভ করার পর এখন 2021 সাল 22 সালের হিসাবে আমি যদি বলি, কল রিসিভ করার পর হচ্ছে এটা কোনো সলিউশন নেই, মানে রিসিভ করার সাথে সাথে এটা হচ্ছে শেষ হয়ে যায়। সো বুঝতে পারতেছেন, মানে এখানে কোনো কোড আপনি পাইতেছেন না। সো এখন এই জিনিসটা হচ্ছে আপনারা কীভাবে কাজে লাগাবেন। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওরা যে কলটা আপনাকে করবে, ঠিক আছে, ওই যে নাম্বারটা থাকবে ওই নাম্বারের লাস্ট হচ্ছে আপনার 5টা ডিজিট, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি যে ডিজিটটা কল পেয়েছিলাম সেই কলের লাস্ট 5টা ডিজিট কিন্তু আমি এখানে ক্লিক করে দিয়েছি
এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো এই জন্য আমি আপনাদেরকে বলি যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। সো জাস্ট এই পর্যায়ে আমি হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা হবে, সো আপনারা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার এমনিতেই এটা অনেক বেশি সিকিউর, তো হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর হচ্ছে আপনারা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে। সো জাস্ট আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি হচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটা এন্টার করে দিয়েছি। সো জাস্ট এগ্রি করে দিব আমি, ঠিক আছে। সো জাস্ট আমরা এগ্রিতে ক্লিক করলাম। সো এগ্রিতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে একটু ওয়েট করতে হবে আপনাকে। সো তাদের হচ্ছে সার্ভারটা একটু রেসপন্স করার জন্য। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা এন্টার করা শেষ। সো এই পর্যায়ে নেক্সট যে প্রসেসটা আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, এবং এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো জাস্ট আপনারা এখান থেকে সেভ করে রাখবেন পিসিতে যারা ডেস্কটপে ইউজ করেন। সো এখানে হচ্ছে এনজয় চিপ ট্রান্সফার। সো জাস্ট এটা আমি এখান থেকে ক্লোজ করে দিতেছি। সো জাস্ট দেখেন এখানে হচ্ছে আপনার WMID এবং এখানে এটা আছে। সো এখানে হচ্ছে এলিস পাসপোর্ট এটা লেখা আছে, এখানে ট্রান্সফার রিসিভ, তারপরে এখানে হচ্ছে আপনার যে মেসেজটা আছে, সো মেসেজটা এখানে আপনার হচ্ছে দেওয়া হবে। আর এই যে ইন্টারফেসটা আছে, টোটাল ইন্টারফেসটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সো এটা তো হোম দেখতেই পারতেছেন। সো জাস্ট এখানে ক্রিয়েট এ WMZ পার্স। সো জাস্ট পার্সটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ওই যে ডলারের কোনটা থেকে কিসে আপনি কনভার্ট করে ইউজ করতেছেন সেটা। সো জাস্ট আপনারা এখানে দেখতে পারতেছেন। সো আমাদের কিন্তু একটা পার্স ক্রিয়েট হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার রয়েছে। সো আপনার এই নাম্বারটা কিন্তু কাজে লাগবে। সো আপনি যদি কারো কাছ থেকে টাকা নিতে চান বা কেউ আপনাকে পাঠাতে চায়, সো জাস্ট তাকে হচ্ছে এটা হচ্ছে আপনার কপি করে দিয়ে দিলে আপনার হচ্ছে সেই অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিতে পারবে। সো এটা তো গেলে এটার ব্যাপার। আর এখানে যদি আপনি কাউকে ট্রান্সফার করতে চান, সো ট্রান্সফারে ক্লিক করে টু এ পার্সে ক্লিক করবেন। টু এ পার্সে ক্লিক করে জাস্ট এখান থেকে দাঁড়ান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে হচ্ছে আপনার টু এ পার্সে দিয়ে টুতে যাকে পাঠাবেন তার নামটা দিয়ে দিবেন, অ্যামাউন্টটা দিয়ে দিবেন, এবং নোটে কিছু লিখতেও পারেন, আপনার নাম লিখলেও হবে না লিখলেও হবে। সো জাস্ট এখান থেকে হচ্ছে জাস্ট ওকে করে দিন। সো এটা চলে গেল। এটা যাওয়ার পর জাস্ট আমাদের এখানে আসে হচ্ছে আপনার চ্যাট। সো এখানে হচ্ছে আপনার যদি ওইখানে আপনি যখন যেটা করবেন আর কি, মানে কি করতেছেন না করতেছেন বা কখন কোন সিচুয়েশন আসেন বা কি ভেরিফিকেশন করতেছেন না করতেছেন সব কিছুর মেসেজগুলো আসলে এখানে দেওয়া হবে। দেখেন কনগ্রাচুলেশন অন ওপেনিং এ অ্যাকাউন্ট ইন দ্য ওয়েব মানি ট্রান্সফার। সো জাস্ট এটা পেয়ে গেলাম। আর এখানে যদি এখন আপনারা NID দিয়ে ভেরিফিকেশন করেন, তো নেক্সট আপডেটটা তারা আপনার এখানে জানাই দিবে। তো জাস্ট আমরা এখানে যদি আসি, আমি যেহেতু পিসিতে আছি এখন ডেস্কটপে, সো আমার এখানে কোনো নাম্বার সেভ করা নাই। যদি আপনার কোনো আত্মীয়স্বজনের নাম্বার সেভ করা থাকে তাহলে সেটা এখানে দেখাবে, তাদের নাম্বার যদি এখানে ওয়েব মানি থাকে। সো জাস্ট আস্ক এ কোয়েশ্চেন, এখানে যদি আপনি হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট পাবেন। সো যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন পেমেন্ট নিয়ে বা আদার্স কোনো প্রবলেম ফেস করেন, তাহলে সেক্ষেত্রে এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট এখানে সেটিংসে যদি আসেন, সেটিংস এখানে সিকিউরিটি সেটিংস আছে। সো জাস্ট এখানে দেখতে পারতেছেন। সো পাসপোর্ট হচ্ছে এলিয়াস লেখা আছে। সো এটা হচ্ছে আমাদের এখন ভেরিফাই করা হয়নি। সো আর এখানে আমাদের নাম্বারটা দেখা যাচ্ছে এবং বাংলাদেশ। সো ইমেল অ্যাড্রেসটা আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন, জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। সো এটা গেল। এবার আসেন হচ্ছে ভেরিফিকেশনের যে বিষয়টা আছে। সো ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে পার্সোনালে ক্লিক করেন। পার্সোনালে ক্লিক করলে এখানে একটা অপশন আছে দেখেন ভেরিফিকেশন, ঠিক আছে। সো এই ভেরিফিকেশনে ক্লিক করার পর জাস্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখবেন রিসিভ ওয়েব মানি পাসপোর্ট। সো জাস্ট এটাতে ক্লিক করে দেবেন একটা। ওটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে জাস্ট একটা আর্টিকেল লেখা রয়েছে। সো আর্টিকেলটা হচ্ছে আপনি চাইলে পড়েও নিতে পারেন, এখানে আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু লেখা নাই। সো অ্যাপ্লাই ফর ওয়েব মানির পাসপোর্ট, ঠিক আছে। সো এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে আবারও হচ্ছে আমাদের একটা যে আইডি আছে, সো ওই আইডিটা লাগবে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং আপনার ফোন নাম্বারের সাথে এটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওটা দিয়ে হচ্ছে আপনারা লগ ইন করবেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম সেকেন্ড নেম এগুলো থাকবে। এগুলো থাকার পরে হচ্ছে আপনি ওখানে NID কার্ডের ফার্স্ট সাইড সেকেন্ড সাইড মানে দুনো সাইড এবং হচ্ছে জিপ কোড ইটিসি দিয়ে দিবেন। সো দিয়ে দিলে হচ্ছে জাস্ট আপনার এখান থেকে পাসপোর্টটা ওটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য চলে যাবে। দেন ওটা যদি ভেরিফাই হয়ে যায়, যে লিমিটটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো জাস্ট আপনি হচ্ছে এখান থেকে ব্যাক করে দিবেন। সো জাস্ট এখানে আসেন। সো জাস্ট এখান থেকে আমি এটা ক্রস করে দিলাম। সো জাস্ট এখানে একদম হোমে চলে আসেন। হোমে চলে আসলে এখানে যে এটার যে একটা লিমিট আছে, সো দেখেন এখানে লিমিটস লেখা রয়েছে। সো লিমিটস $100 হচ্ছে ডেইলি, আর হচ্ছে সপ্তাহে হচ্ছে 300 এবং হচ্ছে পুরো মাস জুড়ে হচ্ছে আপনার 500, ঠিক আছে। যখন আপনারা এটা হচ্ছে ভেরিফাই করে ফেলবেন, ভেরিফাই হয়ে গেলে এটা ডেইলি লিমিট হয়ে যাবে 3000, আর এটা তো আরও বেড়ে যাবে। সো বুঝতেই পারতেছেন, আপনারা হচ্ছে ভেরিফাই করে নেবেন। যারা একটু বেশি লেনদেন করে থাকেন আসলে তাদের জন্য এই জিনিসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সো এইভাবে হচ্ছে আপনারা একটা ওয়েব মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং ভেরিফাই করতে পারেন এবং লেনদেনও কিন্তু করতে পারেন, ঠিক আছে। সো এটা ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের ভিডিও কেমন লাগলো এবং পরবর্তী কী বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান। আর বরাবরের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ।